হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ অনেক দিন পর আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথে আছে আমার ঘনিষ্ঠ বন্ধু মিস্টার সোহাগ। গত শুক্রবার হঠাৎ করেই আমরা সিদ্ধান্ত নিলাম কিশোরগঞ্জ যাব এবং কিশোরগঞ্জ পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করব। তাই আর দেরি না করে সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আমরা সকাল সকাল রওনা দিয়ে প্রায় 2.5 ঘন্টা মোটরসাইকেল জার্নি করে কিশোরগঞ্জ সদর উপজেলায় আসলাম। আমার এই ভিডিওতে পাগলা মসজিদ এবং তার ইতিহাস সম্বন্ধে কিছুটা ধারণা দেব। অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আছি নরসুন্দা নদীর তীরে, আর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরেই এই পাগলা মসজিদটি অবস্থিত। কথিত আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক জমিদার ইশাখার এর বংশধর দেওয়ান জিলকদর খান উর্ফে জিলকদর পাগলা সাহেবের নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়। জিলকদর পাগলা ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তি। নরসুন্দা নদীর তীরে তিনি নামাজ পড়তেন। পরবর্তী এই স্থানটিতে এই মসজিদটি নির্মাণ করা হয়। জিলকদর পাগলার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ পাগলা মসজিদ হিসেবে সকলের কাছে পরিচিত। তাছাড়াও কথিত আছে তৎকালীন কিশোরগঞ্জের জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়। আজ জুম্মার দিন, আর এই জুম্মার দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে জুম্মার নামাজ আদায় করার জন্য। জুম্মার দিন ছাড়াও বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ আসে মসজিদটি দেখার জন্য। আর বেশিরভাগ মানুষ এখানে 2 রাকাত নফল নামাজের উদ্দেশ্য চলে আসে মনের আশা পূরণের জন্য। আমার সামনে মসজিদের জানালার পাশে যে বড় বড় সিন্দুকগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে দান বক্স। এগুলা প্রায় প্রতি 3 মাসে পরপরই খুলতে হয়। মানুষের দানের টাকায় এগুলো দ্রুত ভরে যায়। এরকম সিন্দুক আরো অনেক আছে, চারপাশে আরো অনেক সিন্দুক অবস্থিত। এখন বেলা 12:15 বাজে, আর এই সময় নিচতলা পরিপূর্ণ হয়ে গেছে, বসার জায়গা ছিল না। তাই আমরা দুজন চলে আসলাম দোতলায়। এখনো আজান দেয় নাই, কিন্তু অনেকে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করতেছে। নামাজ শেষে আমরা বের হতেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ জড়ো হয়েছে মসজিদটি 3 তলা বৈশিষ্ট্য। প্রথম থেকে 3য় তলা পর্যন্ত মানুষ পরিপূর্ণ, জায়গা দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না, এত মানুষ এই জুম্মার দিনে হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসা মানুষগুলো সবাই একসাথে জড়ো হয়ে জুম্মার নামাজটা আদায় করে। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।